আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছি, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর আমি ফরজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে তোমাদের উপর আমি রমজানের রোজাকে সিয়ামকে ফরজ করেছি। এই রমজানের রোজা রাখলে লাভ হবে কি, ফায়দা কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা। মুত্তাকি হলে লাভ হবে কি, কিয়ামতের ময়দানে দলে দলে সারিবদ্ধভাবে জান্নাতে যাবে একমাত্র মুত্তাকিনের দল। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন যাহারা মুত্তাকি হবে, যাহারা সিয়াম সাধনা করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে, পর্দা করে, জিকির করে, তাসবিহ করে, এক কথায় ইবাদত বندگی করার দ্বারা মানুষ মুত্তাকি হয়। আর মুত্তাকিদের জন্য পরকালের বিশাল জায়গা জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রমজান রোজা কি করেছেন? ফরজ করেছেন। এই রমজান রোজা রাখলে আমরা মুত্তাকি হতে পারবো। মুত্তাকি হলে আমরা পরকালে চির সুখের জায়গা জান্নাত পাবো। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা, এই রোজা কত গুরুত্বপূর্ণ ইবাদত। নাসাইর বর্ণনায় আসছে, عن نبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله مرني بعمل قال عليك بالصوم। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে আবু উমামা, তুমি রোজা রাখো, রোজার আমল করো। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু লা ইদলা লাহুম। হে আবু উমামা, রোজা এমন একটা আমল, সিয়াম এমন একটা আমল, ইবাদতের জগতে যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত আছে নাকি নেই? কথা বলেন। আল্লাহর নবী বলেন, সকল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো রোজা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সারা জীবন জেনে আসলাম ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ঠিক না বেঠিক? কথা বলেন। এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম দুই দলে বিভক্ত হয়েছেন। কেউ বলেন ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, আবার কেউ বলেন ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো রোজা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে একটি আমলের কথা বলে দেন যে আমলটা আমি করতে পারি। আল্লাহর নবী বললেন, তুমি রোজা রাখো, কেননা ইবাদতের জগতে রোজার সমতুল্য কোনো ইবাদত নাই। আবার আবু উমামা আল বাহিলি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি করতে পারি। আল্লাহর নবী আবারও বললেন, হে আবু উমামা, তুমি রোজা রাখো, রোজার সমতুল্য কোনো ইবাদত নেই। আবু উমামা আবার দ্বিতীয়বার নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি করতে পারি। এবারও আল্লাহর নবী বললেন, হে আবু উমামা, তুমি রোজা রাখো, রোজার আমল করো, সিয়াম সাধনা করো, কেননা ইবাদতের জগতে রোজার মতন এত বড় ইবাদত আর নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, সাহাবী নবীকে তিনবার প্রশ্ন করলেন, তিনবার নবী যে রোজা রাখার কথা বললেন। ঠিক না বেঠিক? কথা বলেন। সর্বশেষ আল্লাহর নবী বললেন, ফাইন্নাহু লা মিসলা লাহু। হে আবু উমামা আল বাহিলি, এই রোজার সমতুল্য কোনো ইবাদত নাই। সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহর কাছে হলো রোজা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, এই রোজা রাখা অবস্থায় যদি কোনো বান্দা বান্দি মারা যায়, আল্লাহর নবী বলেন সে ডাইরেক্ট জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আসনাতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি
فقال يا حذيفة من قال لا إله إلا الله ابتغاء وجه الله ختم بها دخل الجنة ومن صام يوما ابتغاء وجه الله ختم بها دخل الجنة ومن تصدق بصدقة ابتغاء وجه الله ختم بها دخل الجنة হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমার বুকের মধ্যে মাথা মোবারক রাখলেন, রেখে বললেন ও হুযায়ফা, যেই বান্দা বান্দি আমার আল্লাহকে খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই কালিমা বলার পরে যদি তার মরণ হয়ে যায়, মরতে দেরি আমার আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী বললেন হে হুযায়ফা, যেই বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র একদিন রোজা রাখে, এই রোজা রাখার পরে যদি তার মরণ হয়ে যায়, মরতে দেরি আমার আল্লাহ রোজাদারকে জান্নাত দিতে দেরি হয় নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বললেন হে হুযায়ফা, কোন বান্দা বান্দি যদি আল্লাহকে খুশি করার জন্য একটি মাত্র টাকা দান করে, এই দান করার পরে যদি তার মরণ হয়ে যায়, সে মরতে দেরি আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি হয় নাই। বলি সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা আমরা তিনটা আমলের কথা জানতে পারলাম। এক নম্বরে যেই বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য কালিমা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন এই কালিমাটা যে আল্লাহকে খুশি করার জন্য বলবে, এই কালিমা বলার পরে যদি তার মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, তিরমিজির বর্ণনায় আসছে এই আসমানের চেয়ে বাড়ি, জমিনের চেয়ে বাড়ি, সেটা হলো আল্লাহ পাকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال موسى عليه السلام يا ربي علمني شيئا أذكرك به أو أدعوك به فقال يا موسى قل لا إله إلا الله। আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে, যে আমলের মাধ্যমে, যেই বাক্যের মাধ্যমে আমি আপনার কাছে দোয়া করব, যেই বাক্যের মাধ্যমে আমি আপনার নামের জিকির করব, এমন একটা কালিমা আপনি আমাকে বলে দেন, এমন একটা বাক্য আমাকে আপনি বলে দেন। আল্লাহ বললেন হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী ডেকে বললেন, আল্লাহ কুল্লু ইবাদিকা শাইআ কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা। ও আল্লাহ দুনিয়াতে যত বান্দা আসছে, যত নবী আসছে, সবাই তো এই কালিমা পড়ছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। সমস্ত নবীরাই তো এই কালিমার দিকে দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীরাই তো এই কালিমা পাঠ করেছে। আল্লাহ আমি তোমার কাছে এই কালিমা চাই না, আমি তোমার কাছে বিশেষ একটা কালিমা আমার জন্য চেয়েছি। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া মুসা লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়া আমিরুকুন্না গায়রি উদিনা ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন হে মুসা তুমি মনে করেছো তামাম পৃথিবীর সমস্ত মানুষ এই কালিমা পাঠ করার দ্বারা তার ওজন কমে গেছে, দাম কমে গেছে? না না। হে মুসা যদি 7 আসমানকে এক পাল্লায় দেওয়া হয়, 7 জমিনকে যদি ওই পাল্লায় দেওয়া হয়, এই আকাশে যত কিছু আছে, জমিনের মধ্যে যত কিছু আছে, সব কিছুকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি অপর পাল্লায় দেওয়া হয়, কোটি কোটি গুণে কালিমার পাল্লা ভারী হবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, আসমানের দাম বেশি না কালিমার দাম বেশি? কথা বলেন।
এই জমিনের দাম বেশি না কালিমার দাম বেশি? কথা বলেন। তাহলে এই কালিমা যারা পাঠ করবে তাদের দাম বাড়বে না কমবে? কথা বলেন। আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফে বর্ণনা করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমার বাবা যখন মারা যাওয়ার সময় হয়, তোমার মা যখন মারা যাওয়ার সময় হয়, তোমার পাড়া প্রতিবেশী যখন মারা যাওয়ার সময় হয়, তখন তার পাশে যে কালিমার তালকিন দাও। কিসের তালকিন? কথা বলেন। কালিমার তালকিন দাও, কালিমার তালকিন দাও। তবে সাবধান, তাকে কালিমা পড়ার কথা বলিও না। আমরা অনেকেই মৃত ব্যক্তির কাছে যেয়ে বলি, আব্বা আপনি কালিমা বলেন, আম্মা আপনি কালিমা বলেন। না না, ওই সময়টা অনেক কঠিন সময়, নিদারুণ সময়। তোমার বলার দ্বারা যদি তার মস্তিষ্ক নষ্ট হয়ে উল্টা হয়ে যদি অন্য কথা জবান দ্বারা বেরিয়ে যায়, হয়তো বা সে জাহান্নামী হয়ে যাবে। ঠিক না রে? ঠিক কথা বলেন। এই জন্য মৃত ব্যক্তির কাছে যায়া এবং আওয়াজে কালিমা পড়তে হবে, যেন আওয়াজটা তার কানের মধ্যে যায়। আমি যখন তার পাশে যাব তখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাকে বলা যাবে না, আব্বা আপনি কালিমা বলেন, আম্মা আপনি কালিমা বলেন। তাকে এই কথা বলা যাবে না। সে যখন আমার জবান থেকে কালিমার আওয়াজ শুনতে পাবে, অটোমেটিক তার জবানের মধ্যে কালিমা জারি হয়ে যাবে। ঠিক না? ঠিক কথা বলেন। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই বান্দা বান্দি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় সর্বশেষ কালিমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার নিঃশ্বাসটা যেতে দেরি, সেই জান্নাতে যাইতে দেরি হবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কালিমার দাম আছে নাকি নাই? কথা বলেন। হ্যাঁ আমার ভাইয়েরা, সেদিকে আমার কথা নয়। আল্লাহর নবী বললেন, হে হুযায়ফা, যেই বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য কালিমা বলবে, বলার পরে যদি তার মরণ হয়ে যায়, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন। একটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে, জান্নাতি হবে। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, এই মর্মে আরেকটা হাদিস মনে পড়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহর নবী চিন্তিত অবস্থায় আল্লাহ জিবরাইল ফেরেশতাকে পাঠাইলেন। পাঠাইয়া আল্লাহর নবীকে সালাম দিলেন আর বললেন, জিবরাইল তুমি যাও, আমার বন্ধু মুহাম্মদকে প্রশ্ন করো, সে কেন চিন্তিত, সে কেন পেরেশানি ভোগ করতেছে, কারণটা কি? জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে আসলেন, এসে নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীকে প্রশ্ন করেন, ও নবীজি, আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনি কেন টেনশন করতেছেন, আপনাকে কেন বিষণ্ণতা দেখা যাচ্ছে? আল্লাহ জানে কি জানে না? কথা বলেন। জানার পরও আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানতে চায়। এবার আল্লাহর নবী ডেকে বলে, জিবরাইল আমি আমার উম্মতদেরকে নিয়ে টেনশন করতেছি। বলি সুবহানাল্লাহ। আমার উম্মতের হাসরের ময়দানে কি অবস্থা হবে? আমার উম্মত কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার উম্মত কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে, সেই বিষয়ে আমি টেনশন করতেছি। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা ডেকে বলে, আপনি কি আপনার কালিমাওয়ালা উম্মতদেরকে নিয়ে টেনশন করেন নাকি যারা কালিমা পড়ে না তাদেরকে নিয়ে টেনশন করেন? এবার আল্লাহর নবী ডেকে বলে, জিবরাইল যারা কালিমা পড়েছে তাদেরকে নিয়ে আমি টেনশন করি, যারা কালিমা পড়েছে তাদেরকে নিয়ে আমি টেনশন করি। ওই কালিমাওয়ালাদের কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে তাদেরকে নিয়ে আমি চিন্তা করি, টেনশন করি, পেরেশানি ভোগ করি। জিবরাইল ফেরেশতা বললেন, নবীজি আপনি চলেন আমার সাথে। আল্লাহর নবী জিবরাইলের সঙ্গে চলতে লাগলেন। বনি সালামা নামক একটি গোরস্থানে গেলেন। যায়া আল্লাহর নবী আল্লাহু আকবার নবীজিকে জিবরাইল বললেন, নবীজি আপনি দাঁড়ান,
আল্লাহর নবী দাঁড়াইলেন, জিব্রাইল ফেরেশতা তার ডাইন পাকাটা দিয়ে কবরে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে একটা মৃত ব্যক্তি কবর থেকে দাঁড়িয়ে গেল। ওই ব্যক্তির চেহারাটা কত সুন্দর, জলমল করে চেহারার মধ্যে আলো চমকাইতেছে, নূর চমকাইতেছে। আর সে কবর থেকে উঠতে উঠতে বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিবরিল ফেরেশতা বললেন, তুমি কবরে চলে যাও। আবার তিনি তিনার বাম পাকা দিয়ে আরেকটা কবরের মধ্যে আঘাত করলেন। আরেকটা কবর থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, তার চক্ষুগুলাও নীলবর্ণের মতন, তার চেহারাটা কুশ্রী কালো, চার চেহারাটা কালো। এবার তিনি কবরে থেকে উঠে বলেন, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস করা শুরু করে দিল। এবার জিবরিল ফেরেশতা বললেন, তুমি কবরে চলে যাও। এবারে জিবরিল ফেরেশতা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে প্রথম ব্যক্তি কবরে থেকে উঠার সময় কালিমা পাঠ করেছে, কেন কেন জানেন? এই ব্যক্তি দুনিয়াতে থাকতে বেশি বেশি করে কালিমা পাঠ করত, কালিমার জিকির করত, সব সময় কালিমা পাঠ করত, কালিমার জিকির করত। মরণের সময় তার জবানের মধ্যে কালিমা ছিল, কবর থেকে উঠার সময় তার মুখে কালিমা থাকবে, জান্নাতে যাওয়ার সময় তার মুখে কালিমা থাকবে। আল্লাহু আকবার। জিবরিল ফেরেশতা ডেকে বললেন, নবীজি, যারা কালিমা পাঠ করবে, দুনিয়াতে থাকতে বেশি বেশি করে জিকির করবে, মরার সময় তার জবান দ্বারা কালিমা বের হবে, হাসরের ময়দানে উঠার সময় তার মুখে কালিমা থাকবে, জান্নাতে যাওয়ার সময় তার মুখে কালিমা থাকবে। এই কালিমা ওয়ালাদেরকে নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তারপরে জিবরিল ফেরেশতা ডেকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে দ্বিতীয় কবর থেকে যে লোকটা দাঁড়াইলো, ওই লোকটা দুনিয়াতে থাকতে কালিমা পড়ে নাই, কালিমা পাঠ করে নাই, এই জন্য তার জবান দ্বারা কালিমা বের হয় নাই। ঠিক না বেটি? হে আমার ভাইয়েরা, এই হাদিস বর্ণনা করার পরে মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি কালিমা পাঠ করে দুনিয়ার থেকে বিদায় নিতে চায়, ঈমান নিয়ে কবরে যেতে চায়, কালিমা নিয়ে কবরে যেতে চায়, ওই কবরে থেকে কালিমা নিয়ে হাসরের ময়দানে উঠতে চায়, হাসরের ময়দান থেকে কালিমা পাঠ করে জান্নাতে যেতে চায়, তাহলে তার উচিত দুনিয়াতে থাকতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে কালিমার জিকির করা লাগবে। রাজি আছেন কিনা কথা বলেন? তাহলে ভাইয়েরা আমার, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনার মধ্যে, বুকের মধ্যে আল্লাহর নবী মাথা রেখে কয়টা কথা বললেন? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন কয়টা কথা? এক নম্বরে কালিমারে কথা বললেন, দুই নম্বরে বললেন যেই বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা রাখবে, রোজা রাখার পরে যদি তার মরণ হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? আওয়াজ দিয়ে বলে। তিন নম্বরে আল্লাহর নবী বললেন, হে হুযায়ফা, যেই বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে দান করে, ওই দান করার পরে যদি সে মারা যায়, আল্লাহ পাক ওই দানবীরকে জান্নাত দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এখন তো আমাদের ইবাদতের মধ্যে রিয়া, রিয়া লোক দেখানো মনোভাব, ঠিক না বেঠিক কথা বলেন? হ্যাঁ আমার ভাইয়ারা, যদি মানুষকে দেখানোর জন্য আমি নামাজ পড়ি, মানুষকে দেখানোর জন্য রোজা রাখি, মানুষকে দেখানোর জন্য দান করি, তাহলে সেই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে না, সেটা হয়ে যাবে শিরিক। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। মুসনাদে আহমদের বর্ণনায় আসছে, আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, সে যেন শিরিক করলো।
যেই ব্যক্তি রোজা রাখে মানুষকে দেখানোর জন্য সে যেন শিরিক করলো, যেই ব্যক্তি দান করে মানুষকে দেখানোর জন্য সে যেন শিরিক করলো। ঠিক না বেঠিক কথা বলেন? অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহফের মধ্যে বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, তোমরা যদি তোমাদের রব আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, তোমরা যদি আমি আল্লাহর দিদার পেতে চাও, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, তোমাদের দুইটা কাজ করতে হবে। এক নম্বরে সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে। দুই নম্বরে ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমাদের রবের ইবাদতের সাথে কাউকে শিরিক করা যাবে না। ইবাদতে কাউকে শিরিক করা যাবে না। ইবাদতে শিরিক করার একত্ব হলো, আমি নামাজ পড়বো আল্লাহকে দেখানোর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। কিন্তু যদি আমি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, এটাই শিরিক। আমি মানুষকে দেখানোর জন্য রোজা রাখি, এটাই শিরিক। আমি মানুষকে দেখানোর জন্য দান করি, এটাই শিরিক। আমি মানুষকে দেখানোর জন্য হজ করি, এটাই শিরিক। আমি মানুষকে দেখানোর জন্য যাকাত দেই, এটাই শিরিক। এক কথা, আমি যত ইবাদত করব সব কাকে দেখানোর জন্য করব? আওয়াজ দিয়ে বলেন। কাউকে শুনানোর জন্য নয়। কাকে শুনানোর জন্য? কথা বলেন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চায় তাদের দুইটা কাজ, তাদের দুইটা করণীয়। এক নম্বরে আমলে সলে করতে হবে, দুই নম্বরে আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরিক করা যাবে না।